হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল অ্যাবি বাবু স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লো। কালকে বৃষ্টিতে ভিজে গেছে জ্যাকেটটা, যে গ্রিন জ্যাকেটটা পরে স্কুলে যায়, তাই আজকে এই অরেঞ্জ জ্যাকেটটা পরেই যাচ্ছি। এটা একটু বড় দেখেই কিনেছিলাম, ওই যাতে 2-3 বছর পরতে পারে তার জন্য। দেখলাম মানে লাস্ট ইয়ারে এন্ডের দিকেই মোস্ট প্রবাবলি কিনেছিলাম, দেখলাম এবছরও বড়ই হচ্ছে, মানে নেক্সট ইয়ার অবধি পরতেই পারবে। আর জুতোও তো ভিজে গেছিলো। আর একটা জুতো আছে যেটা ওই বেড়াতে টেড়াতে গেলে পরে বের করে দিই, সেটাই আজকে বের করে দিলাম, ওটা পরেই যাচ্ছে। শু লেসটা লাগাইনি ঠিক করে, তাই আমি বললাম হেঁটে যাবি এতটা, শু লেসটা লাগিয়ে নে ঠিক করে। আজকে অনেকটা সকাল থেকেই অফিস শুরু করেছি, এখন অবধি আমাদের ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা হয়নি। অ্যাবি জাস্ট স্কুল লাঞ্চটা বানিয়ে দিলাম, আর ও ব্রেকফাস্টটা নিজেই রেডি করে খেয়ে নিয়েছে, ও বেরিয়ে যাচ্ছে। এখন আমার এই 8 ঘন্টা মতন কোনো এখন মিটিং নেই, তাই ভাবছি একটুখানি লাঞ্চের প্রিপারেশানটাও করে নিই আর একটু ব্রেকফাস্টে কিছু বানিয়ে নিই। কাল রাতেও রান্নাবান্নার জন্য একদমই কম সময় পেয়েছিলাম, কোনো রকমে শুধু রাতের জন্য একটু চিকেন কারি বানিয়ে নিয়েছিলাম, তাই আজকে দুপুরে লাঞ্চের জন্য তো কিছু একটা বানাতে হবে। টিউসডেতে নিরামিষ ছিল, সেদিনকে একটুখানি মুগ ডাল বানিয়েছিলাম, সেটা একটু আছে, ওটার সাথেই অমলেট দিয়ে আর একটু এই ব্রাসেলস স্প্রাউট একটু হালকা ভেজে নেব, সেটা দিয়েই লাঞ্চ করে নেব দুপুরবেলাতে। ব্রাসেলস স্প্রাউট তো এমনিতে দেখতে একদম পুরো মিনি বাঁধাকপি, কিন্তু ওই ভাজা খেতেই ভালো লাগে, একটু ক্রাঞ্চি বেশি হয়, মানে বাঁধাকপি যেরকম সফট হয়ে যায় সেরকম সফট হয় না। এখানকার লোকজন মেনলি ব্রাসেলস স্প্রাউটকে এরকম দুটো টুকরো করে একটুখানি অলিভ অয়েল আর একটু হয়তো সল্ট আর একটু পেপার দিয়ে গ্রিল করেই খেয়ে নেয়। খুব একটা খারাপ লাগে না ওরকমভাবেও খেতে, কিন্তু ডালের পাতে খেতে হলে পরে একটু এরকম কুচোনো ব্রাসেলস স্প্রাউট একটুখানি কারি পাতা দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিলে পরে খেতে বেশ ভালোই লাগে। এখন ধুয়ে টুয়ে রেখে দেবো, এখন আর রান্না করার সময় নেই, ওই লাঞ্চ টাইমে এসে একটু ফ্রাই করে নেবো, ওই 10-15 মিনিট মতন লাগবে। আপাতত 3-4 ঘন্টা টানা অফিস, তারপরে একটা লাঞ্চ ব্রেক নেব। অ্যাবি স্কুল থেকে জাস্ট ফিরলো, এখন বলছে স্ন্যাকের জন্য খাবে অ্যাভোকাডো। আমি বলেছিলাম একটা অ্যাভোকাডো স্যান্ডউইচ বানিয়ে দিই, কিন্তু বলছে না শুধু অ্যাভোকাডোটাই খাবে। আর আমি একটু বলেছিলাম ও যে অ্যাভোকাডোর মধ্যে একটু অনিয়ন, তারপরে টমেটো, ধনেপাতা সব কিছু মিক্স করে একটুখানি গুয়াকামোলে মতন বানিয়ে দিই, বলছে না কিচ্ছু লাগবে না, একদম প্লেন অ্যান্ড সিম্পল এই অ্যাভোকাডোটাই খাবে। আমি একটুখানি এর মধ্যে ব্ল্যাক সল্ট আর একটু চাট মশলা মিশিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এটা দিয়ে চিপস খেতেও বেশ ভালো লাগে। না বাবু নাকি শুধুই খাবে এটা, আর কিছু খাবে না। চিপস দেবো বলছে ভাল লাগে শুধু, অনিয়ন না কিছু না, টমেটো না, সল্ট লাগবে একটু, ব্ল্যাক সল্ট, কিছু লাগবে না, ও এমনি শুধু শুধুই খেয়ে নিতে পারে, ওর কিছু দিতেও হয় না, আমি একটু সল্ট দিয়ে একটু স্ম্যাশ করে দিয়েছি। প্রচন্ড পছন্দ করে অ্যাভোকাডো। খাও। কেমন ছিল স্কুল? হ্যালো হ্যালো, ফান হলো? কালকে তো বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছি সন্ধেবেলাতে, পুরো জ্যাকেটটা ভিজেছিল, সেটাকে বাথরুমের মধ্যে রেখে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু তাও একটুখানি একটা চেয়ার নিয়ে এসে এই যে পাশেই হিটার চলছে তার পাশে রেখে দিলাম, তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। বাইরে যদি রাখা হয় এখন জ্যাকেট শুকোবে না, উল্টে আরও ঠান্ডা হয়ে যাবে, একটু একটু করে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, তার জন্য এই হিটারের পাশে রাখলেই তাড়াতাড়ি করে ড্রাই হওয়ার সম্ভাবনা আছে। আর জুতোটাও তো একদম পুরো ভিজে গেছে, সেটাকেও নিয়ে এসে এই হিটারের পাশে রাখি, আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জুতোটা একটুও ড্রাই হয়নি, একদমই ভিজে রয়েছে, তবে জুতোটার সামনে একটু স্পট পড়েছিল, আমি ভাবছিলাম যে একটু ক্লিন করব, ভালোই হয়েছে, বৃষ্টিতে ভিজে একদম পুরো ক্লিন হয়ে গেছে। পুরো বাড়িটাতেই সেন্ট্রালাইজড হিটার তো, আর এরকম করে বেশ কয়েকটা করে আউটলেট থাকে প্রত্যেকটা রুমেই। এখন বাজছে 6:30, আজকাল এত কাজের চাপ হয়েছে, মানে অফিস করতে করতে শেষ করতে করতেই 6টা বেজে যায়। কারণ কি ডিসেম্বর মাসে না এখানে, মানে ডিসেম্বর মাসে লাস্টের 2-3 সপ্তাহ আমাদের তো মানে আইটি সেক্টর, তো আইটি সেক্টরের মানে কি হয়, যা যা কাজ করছে সেগুলোকে সব ওই আর কি প্রজেক্ট রিলিজ টাইপের বলে সেই টার্মটা, কিন্তু মোটামুটি ডিসেম্বর মাসের লাস্ট 2টো সপ্তাহ কি ডিসেম্বর মাসের লাস্টের 3টে সপ্তাহ কোনো রকম প্রজেক্ট রিলিজ হয় না, মানে কোনো রকম প্রজেক্ট কমপ্লিট হয়ে আর কি গো লাইভ হবে এরকম কোনো হয় না। সেই জন্য এই সময়টাতে মানে এই সময় সবাই আর কি ছুটিতে চলে যাও, কাজ শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার হয়েছে। লাস্ট ইয়ারে আমরাও তো ডিসেম্বর মাসে ইন্ডিয়া গিয়েছিলাম, এরকমই হয়, মানে ডিসেম্বরের ছুটিটা যেহেতু একটু বড় থাকে,
ওই ক্রিসমাসের সময় 2 দিন ছুটি থাকে, 1 জানুয়ারিতে ছুটি থাকে, তো সবাই চেষ্টা করে মোটামুটি ওই ক্রিসমাসের সময়টাতে ওই ছুটিগুলোকে নিয়ে বেড়াতে, বা আর কি যারা আউট মানে আমাদের মতো যারা দেশে অন্য দেশ থেকে এসছে তারা ছুটি নিয়ে যেতে। তো সেই জন্য পুরো ছুটির মরশুম লাস্টের 2 উইকসও অফিসে হাতে গুনে গুনে লোক পাওয়া যাবে। সেই জন্য এখন যে যতটা পাচ্ছে আর কি কাজ কমপ্লিট করানোর চেষ্টা করছে। প্রত্যেকটা প্রজেক্ট আর কি মানে নাওয়া খাওয়ার সময় থাকে না। সকালে ব্রাসেলস স্প্রাউটটা কেটে রেখেছি, 12:30 বেজে গেছে, তাও দেখছি মিটিং শেষ হচ্ছে না। তখন আমি মানে এমন অবস্থা আমাদের এখন মানে সেটা হচ্ছে মানে আমি অমিতকে টেক্সট করেছি মানে অফিসের মিটিং থেকে, যে আমি টেক্সট করেছি ব্রাসেলস স্প্রাউটটা কাটা আছে, একটুখানি কারি পাতা দিয়ে একটুখানি ভেজে নাও। দিয়ে অমিত আবার ওই টেক্সট মেসেজ পেয়ে নিচে এসে একটু কোনো রকম ভেজেছে, কারণ কথা বলতে যাব মিটিং ছেড়ে সেইটারও উপায় নেই। বাড়িতে আমি রোজ ফোন করি, আজকে বাড়িতে ফোনও করতে পারিনি, বাবাকেও মেসেজই করেছি। বাবা মা আবার বেড়াতে গেছে, দিয়ে আজকে ফিরবে অন দা ওয়ে, তাই আমি বললাম আজকে আর ফোন করতে পারলাম না, বাড়ি পৌঁছবো তারপরে ফোন করব। মানে চারিদিক থেকে মানে এত কাজের চাপ, কোনো রকম অমিত একটু ওটা ভেজেছে, দিয়ে অমিতের মতন খেয়ে চলে গেছে। লাঞ্চ টাইমে আমার লাঞ্চ করতে করতে প্রায় 2:30-3টে হয়েছে। একবার ভাবছি অ্যাবি আসুক তারপরেই খাবো, তারপর ভাবলাম অ্যাবি তো সেই 4:30 পৌনে 5টার সময় আসে, থাক আর এখন মানে এতক্ষণ ওয়েট করবো না, খেয়েই নি। দিয়ে ভাবিস আমি ব্রেকফাস্টে অমিতের জন্য চিড়ের পোলাও বানিয়েছিলাম, তখন একটুখানি চিড়ের পোলাও নিয়েই বসেছিলাম। আমার মনেই হচ্ছিল যে আজকে দেরি হবে, কারণ ওই 12টা থেকে 1টা অবধি আমাদের কোনো মিটিং থাকে না, ওটা লাঞ্চ ব্রেক। মানে তুমি মানে অফিসিয়ালি তুমি মিটিং রাখতে পারো না, কিন্তু 11টা থেকে 12টা যদি মিটিং থাকে তাহলে তো সেই মিটিংটা 12:30 পৌনে 1টা অবধি হতেই পারে, কন্টিনিউশন হতেই পারে। আজকে সেটাই হয়েছে, আর আমি জানতামও হবে, মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আর কি জানতাম। তো সেই জন্য একটুখানি চিড়ের পোলাও খেয়ে নিয়েছিলাম, না হলে আমার অনেকদিন এরকম হয় স্কুল চলে যাচ্ছে এত ছুটিতে হয়তো মানে ব্রেকফাস্ট বানিয়েছি কিন্তু খেতে পারলাম না, এরকমও হয় কোনো কোনো। যাই হোক এখন 6:30 বাজতে চলেছে, এখন ওই বসিয়ে দিয়েছি কড়াই, রান্না হবে একদম পাতলা মাংসের ঝোল, আর কিচ্ছু করার উপায় নেই। সকালবেলা ব্রাসেলস স্প্রাউটটা অমিত যে ভেজেছিল আর কি, ওই যে বাঁধাকপি মানে মিনি বাঁধাকপি ভাজা, সেটাই যে এইটুকুনি রয়েছে, আর একটু করে আমরা ডালের সাথে খেয়েছি। এটা বাকিটা রাত্রেবেলা অ্যাবি খেয়ে নেবে, ও তো সবজি খেতে ভালোবাসে, তাই ওর জন্য আবার একটুখানি কেটে দেওয়া হয়েছে। করেছিলামই এইটুকুনি, বললাম না এত কাজের চাপ তো কম সময় থাকে রান্না করার, অল্প পরিমাণে রান্না করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বেশি কোয়ান্টিটি রান্না হলেই সময় লাগবে, অত সময় দেওয়ারও সম্ভব নয়। কালকে হাফ চিকেন করেছিলাম, সেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আজকে বাকি চিকেনটা একটু পাতলা ঝোল করে নেবো, ব্যাস ওটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। চিকেনের মধ্যেই সব সবজি দিয়ে দিলাম, আলু, পেঁপে, গাজর, বিনস সব অ্যাড করে একটুখানি কষিয়ে নিই, এরপরে ইনস্টাপটের মধ্যেই দিয়ে দেবো। ওই ইনস্টাপটের একটা দিক ওরকম তুবড়ে আছে না, ওটা হচ্ছে আমরা যখন ইউএস থেকে কানাডাতে ট্রান্সফার হলাম অফিস থেকে, তখন আমাদের অফিস থেকেই সমস্ত প্যাকার্স আর মুভার্সের ব্যবস্থা করে দিয়েছিল। তো সেই মুভিং কোম্পানি যখন এটা নিয়ে এসেছিল তখন কোনোভাবে এটা এরকমভাবে একটু তুবড়ে গিয়েছিল, আর ওরা যখন এখানে ট্রান্সফার করে দেয় জিনিসপত্র, তারপরে একটা ফর্ম দিয়ে দেয় যে তোমার বাড়ির কোনো জিনিসপত্র ড্যামেজ হয়েছে কিনা। তো তার মধ্যে আমরা লিখেছিলাম যে আমাদের এই ইনস্টাপটটা ছবি পাঠিয়ে দিয়েছিলাম যেরকম ড্যামেজ হয়ে গেছে। ওরা আবার তখনকার দিনে এই ইনস্টাপটের যা দাম ছিল পুরো টাকাটাই আমাদেরকে দিয়ে দিয়েছিল। ফাংশনালিটি ওয়াইজ তো কিছু খারাপ হয়নি, তারপরেও তো এত বছর ধরে চলছে, তাই আর আমাদের নতুন একটা কেনা হয়নি। আর আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল মুভিং হয়েছিল তার জন্য প্রায় 2 to 3 উইকস মতন সময় লেগেছিল জিনিসপত্রগুলো আসতে। ওই 3 উইকস আমরা হোটেলেই ছিলাম। আর গাড়িও একইভাবে এক্সপোর্ট ইম্পোর্টেরও ব্যবস্থা করে দেয়, কিন্তু আমরা সেই অপশানটা তখন নিইনি। আমি তখন অনেকটাই ছোট ছিল, আমরা একবারে গাড়ি নিয়ে ইউএস থেকে কানাডায় পৌঁছে গিয়েছিলাম, নাহলে আবার এখানে এসে গাড়ি রেন্ট করতে হতো। যদিও কোম্পানি সবই প্রোভাইড করতো, কিন্তু সেই সব ঝামেলা আর আমরা করিনি, একেবারে ডিরেক্টলি গাড়ি নিয়েই চলে এসেছিলাম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, আমি এসে একটু বসেছি, সোফায় চলে এসেছে আমার সঙ্গে সঙ্গে। খুব ভালো খেয়েছে চিকেন স্টিউ, ও আমি প্রচন্ড ভালোবাসি চিকেন স্টিউ খেতে। ও তো সবজিতে কোনো বারণ নেই, শুধু উচ্ছে বাদে সব সবজি খায়। সবজিগুলো আবার আমাকে বলছে কি ও এমনই আর কি, ও বলছে পেঁপে আর আলু তো বোঝাই যাচ্ছে না। আমি বলছি আমি খেলেই বোঝা যায় পেঁপে কোনটা আলু কোনটা, বলছে না বোঝা যাচ্ছে না, সবই তো ইয়েলো ইয়েলো, ওর কাছে কিছু ম্যাটার করে না, মানে ও খেয়ে নিল সব সবজি একসাথে। আর দুবার করে বলেছে খেতে খেতে মামা খুব ভালো লেগেছে। আসলে গরম ওরকম একটা পাতলা ঝোল, আমি আবার বলেছি আমি ভেবেছিলাম আজকে হলুদ দেবো না, সঙ্গে সঙ্গে আমাকে বলছে কেন হলুদ দেবে না কেন, বাবা ঘুমিয়ে পড়ো, কালকে হ্যাপি ফ্রাইডে, কালকে হ্যাপি ফ্রাইডে, কালকে 4 দিন। অ্যাবির তো মানে এখন রোজ হ্যাপি বার্থডে, ঘুম থেকে উঠে আমি ওকে এখন রোজ বলি হ্যাপি বার্থডে।
বুধবার দিনকে আমাকে জিজ্ঞেস করছে যে পরের মঙ্গলবারই আমার বার্থডে না। তারপরে একদিন আমার এর মধ্যে বলছি কি ইস আই উইশ কি আমি ঘুমোলাম সকালে উঠেই দেখলাম আমার বার্থডে, মানে এইসব শো এখন ওর। এই যে কালকে আমি গুনছি কালকে ফ্রাইডে, মানে ফ্রাইডে হলে পরে কালকে মানে আমি গুনছি আমার কত দিনে বার্থডে, আর ও গুনছে ওর কত দিনে বার্থডে। রোজ রোজ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি হচ্ছে। তুই তো হ্যাপি বার্থডে বললেই হেসে দিস, ঘুম থেকে উঠে হ্যাপি বার্থডে, ঘুমোতে যাওয়ার আগে বলি অ্যাবি আর 5 days হ্যাপি বার্থডে অ্যাবি, খুশি হয়ে যায়। আর 4 দিন বাকি আছে। চলো বার্থডেতে কি হবে না হবে সব নিজেই প্ল্যান করতে পারে, আমাদের কিছু দরকার নেই, ও নিজেই প্ল্যান করতে পারে। দেখা যাক আবির বার্থডেতে কি কি প্ল্যান হয়। আমাকে গেস করতে হবে, তোমরা কি করবে? হ্যাঁ তুই বল তোর বার্থডের দিন কি কি হবে। কি কি হবে দেখি কি হবে, কি সারপ্রাইজ আছে বলছো? আমি কি করে জানবো? আমি জানি কি আছে। কি আছে? বার্থডে লাঞ্চ। হ্যাঁ বার্থডে লাঞ্চ তো আছে, চলো পরে প্ল্যান করবো। সকালে উঠে হবে তো এটা? সকালে উঠে কি সকালে উঠে? ও সকালে উঠে এই যে ও গিফট দেখবে, হ্যাঁ মানে ওরকম করে সারপ্রাইজ হবে, গিফট দেখবে, সেটাতেই ওর খুব মজা। তো অ্যাবি বাবুর বার্থডে আর 5 দিন বাকি, এখন থেকেই হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে। কালকে 4 দিন হবে, কালকে সকাল হলেই 4 দিন হয়ে যাবে। দেখা যাক অ্যাবি বাবু সারপ্রাইজের জন্য ওয়েট করেই আছে। সারপ্রাইজ নাও হতে পারে, কোনো সারপ্রাইজ নাও হতে পারে, দেখা যাক। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো, বার্থডে কাউন্টডাউন করো। টাটা।